সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল এই যে দেখো, তোমাদের দাদার হরলিক্স খাওয়া গেছে, আমার তো চাটাও তো একটু টাইম লাগবে। এই আবার আমি চা বিস্কুট নিয়ে বসলাম, মেয়েকেও দিয়ে দিয়েছি। কিন্তু দেখো, মানে আলো থেকে লাইট জ্বালাইনি, বুঝতে পারছো? সারা রাত বৃষ্টিও হচ্ছে না আমাদের এখানে, না আমাদেরকে বৃষ্টি আর ছাড়ছে না, বুঝতে পারছো তো? দেখো অন্ধকার হয়েছে, এখন বাজার যাবে। কটা বাজে? 8টা বাজে। বাজার যাবে, দেখো কি অবস্থা। তাই আমি বলছি যে লক্ষ্মী পুজোয় দেখো সব ঠাকুর ঠাকুর দোকানে বিক্রি হচ্ছে, ঠাকুর আনতে হবে, দেখো কি অবস্থা হয়ে যাচ্ছে। মানে এত বৃষ্টি না, আর ভালো লাগছে না। সব পুজোতেই যদি বৃষ্টি, মানে বৃষ্টি ছাড়বে না। দুর্গা পুজো তো হয়েছে, লক্ষ্মী পুজো হবে, কালী সবেতেই বৃষ্টি হবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো ঘরের টুকটাক কাজকর্মগুলো সারলাম, সেরে এই যে রান্নার দিকে চলে আসলাম। টিফিন আজকে পাউরুটি মিষ্টি এগুলো খেয়ে নিয়েছি, আর ওদের জন্য অল্প করে ভাত করে দিয়েছিলাম, আর একটা হালকা তরকারি। ব্যাস, ওইগুলো আর দেখাতে হয়নি। টুকটাক কাজও তো হয়ে গেছে সব। মাছ দেখো, আজকের জিনিস শুধু মাছ নিয়ে আসা হয়েছে, আর কালকে তো নিরামিষ হবে। বললাম পরশুদিনকে মাছ সকালবেলা উঠে এনে দেবে। পমফ্রেট মাছ, এই মেয়ের খুব পছন্দের মাছ। আর পমফ্রেট মাছে যেহেতু কাটা থাকে না, মাছগুলো ভেজে নিয়ে একটু এদিকে করলা ভাজা বসিয়ে দিলাম, পাঁপড় ভেজে দিলাম। সব অল্প অল্প করে রান্না করছি সব আজকের জন্যে। পাঁপড় তো বেশি করে ভেজে রাখি, 2-3 দিন হয়ে যায়। না, আজকেরটা আজকেই খাওয়া হবে। আর এদিকে দেখো পমফ্রেট মাছগুলো ভেজে নিয়েছি, কড়াতে কালো জিরে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর আলুগুলো একদম পাতলা পাতলা করে কেটে দিয়েছি, জানো তো? এইভাবে ঝাল করলেও পমফ্রেট মাছের বেশ ভালো লাগে। যেহেতু ডাল ঠাল করবো না, ওই জন্য একটু আলু ঠালু দিলাম। আর বেশি ঝামেলার দিকে যাচ্ছি না, কারণ অন্য কাজও তো আছে। তারপরে ওয়াশরুম টোশরুম পরিষ্কার করতে হবে, মাথা সামনে অনেক কাজই আছে। সংসারে কাজ তো আর শেষ নেই বলো। এই দেখো মশলাও দিয়ে দিলাম, যে চলতি মশলা, ওই আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা তো ঝালের জন্য আমরা দিই, টমেটো দিয়ে দিয়েছি একটু। সব অল্প অল্প করে দিয়ে এবার দেখো ঝোল, আলুটা যাতে সেদ্ধ হয় সেরকম পরিমাণ জলটা দিলাম। আলুটা ভাজাই হয়ে গেছে, আর একদমই তো পাতলা করে কেটে দিয়েছি। বাস, মাছগুলো এবার দিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম বাটি করে বলে, না, ভেঙে যাওয়ার ভয় থাকে, বাবা দরকার নেই। এবার মাছের ঝোলটা হচ্ছে। এদিকে দেখো ছোটো ছোটো করে একটু আলু ভেজে নিয়েছি, জানো তো? কী করবো বলো তো? কলমি শাক করবো। রসুন পেঁয়াজ দিয়ে করবো না, ভাজা ভাজা। এটা দিয়েই ভালো লাগে, জানো তো? একটু ছোটো ছোটো করে আলু কেটে ভাজা ভাজা করে দিলে। ছোলাটা ভেজানো নেই, ছোলা দিলেও খুব ভালো লাগতো খেতে। আর একটু নুন হলুদ, আর নামানোর আগে একটু মিষ্টি দিয়ে, এবার একটা শুকনো লঙ্কাও দিয়েছি আলুর মধ্যে। খুব ভালো হয় শাক, কলমি শাকটা খেতে এরকমভাবে। এবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। আর শাক থেকেই যা মজে যাবে তখনই ওই যা জল বেরোবে। মাঝে মাঝে খুলে একটু নাড়াচাড়া দিতে হবে। এদিকে আমার মাছ হয়ে গেছে দেখো, একদম অল্প অল্প ঝোল, গামাখা গামাখা। আর ধনেপাতা দিয়ে দিলাম। খুব মানে আস্তে করে নাড়াতে হচ্ছে, কারণ মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে। হয়ে গেল আমার পমফ্রেট মাছ আলু পেঁয়াজ দিয়ে ঝাল। ভিডিওর মাঝে বন্ধুদেরকে একটা কথা বলছি, যারা আমার নতুন বন্ধুরা আছো তারা প্লিজ প্লিজ ভিডিও যখন দেখবে একটু লাইক দিয়ে দেখা শুরু করবে, আর স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমারও ভালো লাগবে বলো। এই দেখো শাক ভাজাও হয়ে গেল। দেখো রান্না হয়ে গেলো, আজকে খুব ফাস্ট রান্না করেছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। আর কারণ অন্য কাজ আছে আজকে আমার, গ্যাস ট্যাস সব মোচা হয়ে। দেখো সেই সকাল থেকে ওরকম মেঘলা, খুব মেঘলা। যাকে এখন একটু রোদ দিয়েছে, জানি না রাত্রি পর্যন্ত দিলে ভালো হয়। এখানে বাসন টাসনগুলো শুকিয়ে গেছে। আর এখানে এখন পেয়ারা কাটা হচ্ছে, পেয়ারা খাওয়া হবে। একটু উপরে যাবো, ছাদে একটু কাজ আছে, তারপরে কাঁচা টাচা আছে, তারপর স্নান, ঠাকুর ঘরের কাজ, অনেক কাজ আছে। দেখো পুজো দেওয়া হয়ে গেল। তোমাদের সঙ্গে রোজ একটু ঠাকুর ঘরটা শেয়ার করি। আজকে ওড়নাগুলো সব কেচে দেবো। দেখো আকাশের অবস্থা কি মেঘলা করে এসছে। হয়ে গেল পুজো দেওয়া। এই যে বড় প্রদীপটা মাছ, সেগুলো এখন একটু মেজে রাখি। এই দেখো বন্ধুরা, ঠাকুরঘর থেকে নামলাম, অনেকক্ষণ দেরি হয়ে গেল। ওই যে কিছুটা কাজ ছিল ঠাকুরঘরে। যাই হোক, এই যে খেতে বসে গেলাম। যা যা রান্না করেছি, চাটনি পাঁপড় মাছ সব নিয়ে বসে গেলাম। পমফ্রেট মাছ, অল্প একটু আলু আর পেঁয়াজ টেয়াজ দিয়ে ঝাল যেটা করেছি সেটাই। আলুগুলো মানে একদম পাতলা পাতলা করে কেটে দিয়েছি, আর দেখো শুকনো শুকনোই হয়েছে এখন। তাহলে এখন খাওয়া দাওয়াটা করে নিই। বন্ধুরা এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন 6টা 10 বাজে। একটু বেরোচ্ছি, এই যে বললাম একটু ঠাকুর আনবো, টুকটাক বাজার, মানে ঠাকুরের বাজার টাজার একটু করবো, এই জন্য বেরোচ্ছি। তোমাদের দাদা ভাইও আছে নিচে। চলো না, দেরি করবো না, 6টা 10 হয়ে গেছে। কারণ যা ওয়েদার, কখন আবার ঝুপ করে ঢালে।
বাড়ি থেকে বেরিয়েই সামনেই, বাইকে 2 মিনিট মানে হেঁটে 5 মিনিট মতো লাগবে। দোকানে যেখানে ওই আমি মাঝে মাঝেই দেখবি তোমাদের ভিডিও করে দেখাই, এই দোকানটা প্রচুর মানে পাওয়া যায়, ওই যে ভুজিয়ারামের দোকান বলি, মুড়ি, খই, মুরগি টুরকি যাবতীয় জিনিস পাওয়া যায়, সব নাড়ুর প্যাকেটও বিক্রি হচ্ছে। আর কি ছোট্ট ছোট্ট নাড়ু, আমি আর বলছিলাম হেসে হেসে যে কারখানায় থেকে ভিডিও বানানো হয়নি কি এগুলো। এই যে তোমাদের দাদাভাই তো সেরকম ভিডিও মানে করতেই পারিনি শুধু এইখানে, কারণ তোমাদেরকে পরে বলবো কী কারণে করতে পারিনি। এখান থেকে দোকান থেকে নিয়ে তারপর দেখো কয়েকটা ফটো ক্লিক করেছে, মানে এত ভিড় ছিল যেখানে স্টেশন বাজারে যেতে হয়েছিলো। এই যে ঠাকুরের সমস্ত ছবি, এর মাঝ থেকে আমি একটা ঠাকুর কিনে নিয়েছি। আর আমার তো ভীষণ ভালো লাগে ঠাকুরের ছবি শেয়ার করতে তোমাদের সঙ্গে। আর এই যে ফুল টুল বসেছে, ফুল টুলগুলো তখন নেওয়া হয়নি, কারণ ঠাকুর যেহেতু ছিল সঙ্গে। দেখো মালাগুলো কত সুন্দর দেখতে, বলো এগুলো তোমাদের সাথে একটু শেয়ার না করলে ভালো লাগে। এই যে ফলের মার্কেট আরও ছিল, তোমাদের দাদাভাইয়ের একদম সময় হয়নি ভিডিও করা। এই যে আসলাম তখন 6টা 10-15 কত বেরিয়েছিলাম। আসলে আমাদের সামনে যে বাজারের মার্কেটে, এখানে না ঠাকুর সব ছোট ছোট, একজন বা দুটা, কেউ ঠাকুর নিয়ে বসেন না, বিক্রি হয়ে গেছে জানি না। আমাকে সেই স্টেশন বাজারে ছুটতে হয়েছে, ভাগ্যিস বাইকে নিয়েই বেরিয়েছিলাম। সে স্টেশন বাজারে ছিল, তাও তো ফুল টুল কিচ্ছু আনিনি। আর মিষ্টি মিষ্টি ওগুলো বলেছে তোমাদের দাদাভাইকে সকালে নিয়ে আসতে। এত ভিড়, কিচ্ছু তোমাদের দাদাভাইকে বলেছে ভিডিও করতে, আমি তো ফোন রেখে গেছি, জানি কিচ্ছু ভিডিও করে বলছি ওই ভিডিওর মধ্যে কী ভিডিও করবো। যাক বাজার করে নিয়ে আসলাম, ঠাকুর নিয়ে এসেছি, হাত ব্যথা হয়ে গেছে মাঝখানে। আর আরও কিছু টুকটাক বাকি রয়েছে, মানে সবই তোমাদের বলি না, সবই করি সবই, শুধু আমি পুরোহিতটা পাই না বলে। এখানে আমাদের এখানে সবাই তাই, সবই করে সবাই সব কিছুই করে, কিন্তু পুরোহিত চাই। যাক মনের ভক্তি সব ভক্তি দিয়েই পুজো করবো। চলো ভিডিওটা তাহলে আজ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।